মার্কিন সেনারা আফগানিস্তান ছাড়ার পর কাবুল বিমানবন্দরের নিরাপত্তার প্রধান দায়িত্বে থাকবে তুরস্ক। এরদোয়ান বাইডেন বৈঠক শেষে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যিপ এরদোয়ান জানিয়েছেন, তুরস্কের অবস্থান মোটেও পাল্টাবে না। ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ের পথে বিচারক রাইসি। মিয়ানমারের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা এনেছে জাতিসংঘ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি মাসুম মাহবুব। প্রিয় দর্শক, আপনাদের জন্য আজও থাকছে বেশ কিছু আন্তর্জাতিক সংবাদ। আশা করি পুরো ভিডিওতে আমাদের সঙ্গেই থাকবেন। আফগানিস্তান থেকে সামরিক জোট ন্যাটোর সৈন্যরা চলে যাওয়ার পর কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তার প্রধান দায়িত্ব পালন করবে তুরস্ক। 17 জুন এ তথ্য জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান। এমন তথ্য নিশ্চিত করেছে তুরস্কের আনাদোলু এজেন্সি। এক কনফারেন্স কলে জেক সুলিভান সাংবাদিকদের বলেন, সোমবার নিজেদের মধ্যকার প্রথম দ্বিপাক্ষিক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যিপ এরদোয়ান আফগানিস্তান থেকে সব মার্কিন সেনাকে প্রত্যাহার করার জন্য 11 সেপ্টেম্বরের আগে তুরস্কের মিশন প্রতিষ্ঠা নিশ্চিত করতে তারা একসঙ্গে কাজ করবে বলে সম্মত হয়েছে। তিনি বলেন, এ সময় প্রেসিডেন্ট এরদোয়ান ইঙ্গিত করে বলেন যে এক্ষেত্রে সমর্থন হবে মার্কিনীদের। তখন প্রেসিডেন্ট বাইডেন প্রতিশ্রুতি দেন সব রকম সমর্থন পাবে তুরস্ক। মার্কিন প্রেসিডেন্টের প্রতিশ্রুতির পর এ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন তুর্কি প্রেসিডেন্ট। এরপরই বিষয়টি নিয়ে বিস্তারিত কাজ করতে নিজেদের দলকে নির্দেশ দেন তারা। তবে নেতাদের কাছ থেকে স্পষ্ট প্রতিশ্রুতি প্রতিষ্ঠিত হয়েছে যে কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তার প্রধান দায়িত্ব পালন করবে এখন থেকে তুরস্ক। আর সেটি কিভাবে কার্যকর করা যায় তা নিয়ে কাজ শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এর আগে সোমবার ন্যাটো নেতাদের সঙ্গে বৈঠক শেষে এরদোয়ান বলেছিলেন, মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী চলে যাওয়ার পর তুরস্ক আফগানিস্তানের নতুন মিশনে পাকিস্তান ও হাঙ্গেরিকে জড়িত করতে চায়। যুদ্ধবিমান F-35 ও রাশিয়ান ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা S-400 ইস্যুতে নিজেদের অবস্থান পরিবর্তন করবে না তুরস্ক। সোমবার বেলজিয়ামের ব্রাসেলসে সামরিক জোট ন্যাটোর সামিটে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে এ কথা বলেছেন তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যিপ এরদোয়ান। 17 জুন আজারবাইজানের রাজধানী বাকুতে সাংবাদিকদের তুর্কি প্রেসিডেন্ট বলেন, আমি জো বাইডেনকে বলেছি যে F-35 এবং S-400 ইস্যুতে তুরস্ক ভিন্ন পদক্ষেপ নেবে। এমন আশা না করাই ভালো। এ সময় আজারবাইজানের পশ্চিম অংশ এবং নাকচিবান স্বায়ত্তশাসিত অঞ্চলের মধ্যে জাঙ্গেজুর করিডোর খোলার ক্ষেত্রে মস্কো যথেষ্ট সহায়তা করেছে উল্লেখ করেন এরদোয়ান। তিনি বলেন, শিগগিরই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। প্রথমে আজারবাইজানের অংশ ছিল জাঙ্গেজুর, কিন্তু 1920 সালে এটিকে আর্মেনিয়ার দখলে নিয়ে যায় তৎকালীন সোভিয়েত ইউনিয়ন। এর মধ্য দিয়ে নাকচিবান সহ আরও কয়েকটি অঞ্চলের সঙ্গে সংযোগ হারিয়ে ফেলে আজারবাইজান। ইরানে প্রেসিডেন্ট নির্বাচন শেষ হয়েছে, চলছে ভোট গ্রহণ। ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে আছেন দেশটির বিচারক ইব্রাহিম রইসি। তিনি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মধ্যে থাকা ইরানিদের একজন। দেশটিতে মোট ভোটার প্রায় 6 কোটির কাছাকাছি হলেও এখন পর্যন্ত ভোট পড়েছে 2 কোটির কিছু বেশি। 19 জুন এসব তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, ইরানের স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে ভোট কেন্দ্রের বাইরে বিপুল সংখ্যক ভোটারকে অপেক্ষায় থাকতে দেখা গেছে। সরকারি জনমত জরিপের তথ্য অনুযায়ী 44% ভোটার ভোট দিতে পারেন, যা 2017 সালের 73.3% চেয়ে অনেক কম।
2019 সালে ইরানের বিচার বিভাগের প্রধান হিসেবে রাইসিকে নিয়োগ দেন আয়াতুল্লাহ খামেনি। দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের অঙ্গীকার করা রাইসি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় আছেন। কয়েক বছর আগে রাজনৈতিক বন্দীদের হত্যার ঘটনায় তিনি জড়িত এমন সন্দেহে তার উপর নিষেধাজ্ঞা আরোপ করে ওয়াশিংটন। অবশেষে যেন ঘুম ভাঙল জাতিসংঘের। গত মিয়ানমারের নির্বাচিত সরকারকে উৎখাত করে সামরিক বাহিনী ক্ষমতা দখলের 4 মাস পরে তাদের উপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে আন্তঃসরকার সংস্থাটি। পাশাপাশি দেশটির জান্তা সরকারের প্রতি একটি নিন্দা প্রস্তাবও গৃহীত হয়েছে সেখানে। শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদে মিয়ানমারের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাবে সমর্থন দিয়েছে 119টি দেশ। স্বৈরশাসিত বেলারুশই একমাত্র এর বিপক্ষে মত দেয়, আর চীন, রাশিয়া সহ মোট 36টি দেশ প্রস্তাবে মতামত দেয়া থেকে বিরত থাকে। মতামত প্রদানে বিরত থাকা দেশগুলোর মধ্যে কেউ কেউ এই সংকটকে মিয়ানমারের অভ্যন্তরীণ ইস্যু হিসেবে উল্লেখ করেছে, আর অন্যরা বলছে এ প্রস্তাবে রোহিঙ্গা মুসলমানদের উপর নৃশংস সামরিক আক্রমণের বিষয় উল্লেখ নেই। বিবিসির খবর অনুসারে ওই প্রস্তাবের কোনো আইনি বাধ্যবাধকতা না থাকলেও রাজনৈতিকভাবে এর গুরুত্ব অনেক। মিয়ানমারে জাতিসংঘের বিশেষ দূত ক্রিস্টিন শার্নার বার্গনার বলেন, বড় মাপের গৃহযুদ্ধের বাস্তব ঝুঁকিতে রয়েছে মিয়ানমার। সময় কম, সামরিক কর্তৃত্ব বদলানোর সুযোগ সংকীর্ণ হয়ে আসছে। তবে জাতিসংঘে মিয়ানমারের নির্বাচিত সরকারের প্রতিনিধিত্বকারী বিশেষ দূত কিয়াওমতুন বলেছেন, এ ধরনের লঘু প্রস্তাব পাশ করতে জাতিসংঘের এত দীর্ঘ সময় লাগায় তিনি অত্যন্ত অসন্তুষ্ট। জাতিসংঘের প্রস্তাবিতে মিয়ানমারে অং সান সুচি সহ সকল রাজনৈতিক বন্দীদের দ্রুত মুক্তি দেওয়ার আহ্বান জানানো হয়েছে। গত 1 ফেব্রুয়ারি মিয়ানমারে নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে সামরিক বাহিনী। এরপর থেকে জান্তা সরকারের বিরোধিতায় রাস্তায় বিক্ষোভ করছে দেশটির জনগণ। এই বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর হামলায় 800 জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছে। গ্রেফতার করা হয়েছে অন্তত 5000 মানুষ। প্রিয় দর্শক, দেশ বিদেশের গুরুত্বপূর্ণ খবর পেতে অবশ্যই ওপেন দ্য আইস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক এবং ফলো করবেন। আজ এখানে শেষ করছি। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।